পাকিস্তান কেন ফাঁকা আওয়াজ দিচ্ছে? তার একটা অন্যতম কারণ হতে পারে পাকিস্তান হয়তো কোনো একটা ছক তৈরি করছে, যে ছকে বর্ষপূর্তিতে আবার একটা জঙ্গি হামলা হবে, এবং সেই জঙ্গি হামলাকে যাতে আগে থেকেই গা ঢাকা দিতে পারে জঙ্গিরা, যাতে আগে থেকেই সেফ সাইড খেলতে পারে তারা, সেই ভয়টা তারা পাচ্ছে। কারণ জঙ্গি হামলা হলে তো আগেকার মতন ভারত আর চুপ করে বসে থাকবে না, যেমন স্ট্রাইক হয়েছে অপারেশন সিঁদুরের মতন তেমনটা করা হবে। ঠিক সেই সুরে নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ প্রত্যেকে একই কথা বলেছেন যে যদি কোনো রকম সন্ত্রাসবাদ এই মুহূর্তে ভারতের উপর পোষণ করার চেষ্টা করে পাকিস্তান, সরাসরি তাদের ঘরে ঢুকে মারা হবে। তার কারণ ব্রহ্মসের যে কারখানা আমাদের ভারতে হয়েছে, যে কারখানায় ব্রহ্মস প্রোডাকশন হচ্ছে, সেই জায়গা থেকে ব্রহ্মস যে গোটা পাকিস্তানের একটা দখল নিয়ে নিতে পারবে তেমনটা কিন্তু ভারত আগে থেকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। তো কার্যত সেই জায়গা থেকে কলকাতাকে আক্রমণের হুঁশিয়ারি কি নেহাত বেফাস মন্তব্য, নাকি একেবারে নিজেদেরকে সেফ সাইড করার একটা চাল, এই প্রশ্নই কিন্তু উঠছে। কিন্তু বিশেষজ্ঞরা অবশ্য অন্য কথা বলছেন, একেবারে ভারত কোনোভাবেই পাকিস্তানকে ক্ষমা করতে নারাজ। অন্তত অপারেশন সিঁদুরের আগে এই পেহেলগাঁও হামলা থেকে শুরু করে যে কচ্ছের রান বা গুজরাটের যে এলাকাগুলিতে বারবার করে জঙ্গিবাদ পোষণের চেষ্টা তারা করছে বা করেছে, সেই জন্যে সেক্ষেত্রে ভারত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা স্ট্র্যাটেজিক্যাল অপারেশনের পথে হাঁটবে বলে মনে করা হচ্ছে।